এই খবর ব্রিটেনে পৌঁছাতেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ব্রিটিশ সংবাদপত্রগুলো রুশদের জলদস্যু বলে আখ্যা দেয় এবং পুরো ঘটনাকে একটি জাতীয় অপমান হিসেবে তুলে ধরে। ব্রিটিশ সরকার রাশিয়ার কাছে কঠোর জবাবদিহি এবং ক্ষতিপূরণ দাবি করেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ব্রিটিশ রয়্যাল নেভি তার ২৮টি যুদ্ধজাহাজকে রুশ নৌবহরকে আটকাতে পাঠিয়ে দেন। দুটি দেশের মধ্যে যুদ্ধ ছিল শুধুই সময়ের অপেক্ষা মাত্র। শেষ পর্যন্ত ফ্রান্সের মধ্যস্থতায় একটি আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হয়। তদন্তে রুশ নৌবহরকে সম্পূর্ণভাবে দোষী সাব্যস্ত করা হয়। রাশিয়াকে ৬৬,০০০ পাউন্ড ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়। এই ঘটনাটি রাশিয়ার জন্য ছিল এক বিরাট কূটনৈতিক পরাজয় এবং সাময়িক অযোগ্যতার লজ্জাজনক আত্মসমর্পণ। এই ভুলের কারণে তাদের বাল্টিক নৌবহরের যাত্রাপথে অনেক দেরি হয়ে যায়, যা তাদের মনোবল ভেঙে দেয়। এর ঠিক পরের বছর ১৯০৫ সালে এই ক্লান্ত এবং বিপর্যস্ত রুশ নৌবহর সুসীমা প্রণালীতে জাপানের আধুনিক নৌবাহিনীর মুখোমুখি হয়। ফলাফল ছিল অত্যন্ত ভয়াবহ। রাশিয়ার প্রায় পুরো নৌবহরই ধ্বংস হয়ে যায়। ডগার ব্যাংকের সেই রাতের ভুলটি ছিল শুধুই একটি ঘটনার শুরু, একটি ভুলের চেইন অফ রিঅ্যাকশন যা শেষ পর্যন্ত রাশিয়ার জন্য এক ঐতিহাসিক বিপর্যয় ডেকে এনেছিল। এটি প্রমাণ করে যুদ্ধের ময়দানে একটি ছোট ভুলও কতটা মারাত্মক হয়ে উঠতে পারে। ভয়, গুজব আর অদক্ষতা কিভাবে একটি শক্তিশালী সাম্রাজ্যকেও লজ্জায় ডুবিয়ে দিতে পারে, ডগার ব্যাংক ঘটনা তারই এক জ্বলন্ত উদাহরণ।